ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাহার মিয়া এর বিরুদ্ধে সার্ভিস বুক জালিয়াতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে বেশ কিছু উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। সার্ভিস বুকের কয়েকটি পৃষ্ঠা নতুন করে সংযুক্ত করা হয়েছে। নতুন সংযুক্ত পৃষ্ঠার কাগজের রং পুরনো পৃষ্ঠাগুলোর সঙ্গে মিল নেই। প্রধান শিক্ষক মোহ আজাহার মিয়ার বিরুদ্ধে পূর্বে যেসব বিভাগীয় মামলা ও শাস্তি হয়েছিল তার কোনো এন্ট্রি সার্ভিস বুকে পাওয়া যায়নি। সার্ভিস বুকে অনেক গুরুত্বপূর্ণ পূর্বের তথ্য অনুপস্থিত, যাহা জালিয়াতি করে পূর্বের পৃষ্ঠা সরিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করার প্রমাণ পাওয়া গেছে। আজহার মিয়ার সার্ভিস বুকের পৃষ্ঠা পরিবর্তন করা হয়েছে, এটা অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। উক্ত সার্ভিস বুকের পৃষ্ঠা খুলে নতুন পৃষ্ঠা সেলাই করে লাগানোর সময় সার্ভিস বুকের কভার পেজ পরিবর্তন করা হয়েছে। একটি রেজিস্টার খাতার কভার পেজ দিয়ে সার্ভিস বুকের নতুন কভার পেজ তৈরি করা হয়েছে। আগের কভার পেজে অভিযুক্ত প্রধান শিক্ষক প্রথম চাকুরি ঢাকা জেলার দোহার থানার মুকসুদপুর স্কুলের ঠিকানা লেখা থাকলেও পরিবর্তিত কভার পেজে তাহার বর্তমান কর্মস্থল আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম্বার শুধু 14 নং লেখা পাওয়া গেছে। অনুসন্ধান করে আরও জানা গেছে, প্রতিটা সরকারি কর্মকর্তার সার্ভিস বুকের কভার পেজে প্রথম যোগদানের তারিখ এবং ঠিকানা থাকে, যাহা অভিযুক্ত প্রধান শিক্ষকের সার্ভিস বুকে পাওয়া যায় নাই। অভিযুক্ত প্রধান শিক্ষকের সার্ভিস বুকের পৃষ্ঠা বদলের মাধ্যমে আজাহার মিয়া বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বালিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক বদলি ও বিভাগীয় মামলায় শাস্তি ও ইনক্রিমেন্ট কর্তনের তথ্য উক্ত সার্ভিস বুক থেকে সরিয়ে ফেলেছেন। বালিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েই অভিযুক্ত প্রধান শিক্ষক তাহার সার্ভিস বুক জালিয়াতি করেছে মর্মে একটি সূত্রে জানা যায়। প্রধান শিক্ষক মোহাম্মদ আজাহার মিয়া সার্ভিস বুক জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, সার্ভিস বুক আমার কাছে থাকে না, এটি উপজেলা শিক্ষা অফিসারের অফিসে সংরক্ষিত থাকে। সার্ভিস বুক জালিয়াতির কোনো সুযোগ নেই। এছাড়াও তার পূর্ববর্তী কর্মস্থলগুলোতে অনুসন্ধান করা হয় এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর বর্তমান প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণের বক্তব্য নেওয়া হয়। যদিও অভিযুক্ত শিক্ষক আজাহার মিয়া পূর্বের কর্মস্থলগুলোতে যে সকল বিভাগীয় মামলা এবং শাস্তি হয়েছিল তিনি সাক্ষাৎকারে স্বীকার করেছেন। অভিযোগ ছিল মুজাফফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে। অভিযোগটা ওই স্কুলের টিন কাঠ যেগুলা মালামাল সেগুলা সভাপতির কাছে দায়িত্ব বুঝাই দিয়ে আসছি। কিন্তু কথা উঠছিল যে সহকারী শিক্ষক যে শিক্ষকের কাছে বুঝাই দেই। পরবর্তীতে এটা নিয়ে তদন্ত হয়। তদন্ত হওয়ার পর আমি নির্দোষ প্রমাণিত হয়েছি, সমস্ত মালামাল আমি বুঝাই দিয়ে আসছি। আচ্ছা, ডিপিও স্যারে অফিসে আসছিলেন, সদরপুর উপজেলা শিক্ষা অফিসে বসেই সে চলে যায় আমার বিরুদ্ধে একটা বিভাগীয় মামলা করে। মামলা করার আমার স্ট্যান্ড রিলিজ দেয় 23 তারিখে, 23/7 সম্ভবত 23/7 বা 8-এ বালিয়াচর বদলি হয়েছি, জয়েন করছি, কাজ করার পর আমার আবার বদলি হয়েছে। আমি আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6/7/2010 তারিখে যোগদান করে অদ্যাবধি কাজ করে আসছি। এরকম অভিযোগের সাথে আমি জড়িত নই, আর এই অভিযোগ ভিত্তিহীন, অভিযোগের কোনো সত্যতা নাই। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রধান শিক্ষক 8 নং বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজহার মিয়া যখন প্রধান শিক্ষক ছিলেন এই স্কুলের, তখন আমি সহকারী শিক্ষক অন্য স্কুলের। তারপরও দু একটি কথা শুনছি। ওনার আগের স্টেশনটা মুজাফফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখান থেকেই এখানে আসেন। সেই আলোকে ওই সময় শুনছি ওনার বিরুদ্ধে একটা বিভাগীয় মামলা হয়েছিল, শোনা কথা। আমার নাম শাহিদা আক্তার, আমি বাবুরচর সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক। আমি আজহার স্যারের আন্ডারে 1 বছর চাকরি করেছি। আমি যখন চাকরি করেছি তখন শুনছি আগে যে স্কুলে চাকরি করেছি সেই স্কুল থেকে কিছু সমস্যা করছে, টিন বিক্রি করছে, এই জন্য পানিশমেন্ট বদলি বাবুরচর আসছে। আসসালামু আলাইকুম, আমি আসমা আক্তার, বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজহার স্যার আমার বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের স্কুলে স্ট্যান্ড হিসেবে আসছিল, এটুকু আমি জানি, আর তাছাড়া আমার কিছু জানা নেই। এ বিষয়ে সদরপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান বলেন, আমি মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদরপুর ফরিদপুর। যে আপনারা যে বিষয়টা বলছেন যে আমাদের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজহার মিয়ার
এই সার্ভিস বুকের এই কিছু এই কি ভিন্ন ধরনের তথ্য পেয়েছেন, সেটা আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন। আমি আসলে কি এই প্রথম বিষয়টা দেখলাম, অভিযোগটা আমি আপনাদের কাছ থেকেই পেলাম। তো বিষয়টা ইতিপূর্বে যেহেতু আমি জানি না, আমি এই উপজেলায় কর্মরত হয়ে আছি 3 মাস যাবত। তো যেহেতু আপনারা অভিযোগ দিয়েছেন, আমার হোয়াটসঅ্যাপে এই তথ্য প্রমাণ দিয়েছেন, তো আমি যেটা করতে চাই এখানে, যে এই বিষয়টা নিয়ে আমি যাচাই করে দেখব আসলে দায়ী ব্যক্তিটাকে কিভাবে, যদি এটা হয়, যদি সত্যতা প্রমাণিত হয়, তো দায়ী ব্যক্তি চিহ্নিত করে আমি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব। সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যে তোমাদের বিভাগ ব্যবস্থা নেবেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকিয়া সুলতানা বলেন, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের বিরুদ্ধে অভিযোগটি সম্পর্কে আমি আসলে মাত্রই জানতে পারলাম। তো এই বিষয়ে আমি উপজেলা শিক্ষা অফিসার সদরপুর মহোদয়ের সাথে কথা বলবো এবং তাকে বলবো যে বিধি মোতাবেক যে ব্যবস্থা উনি যেন সেটা গ্রহণ করে। ধন্যবাদ। প্রশ্ন থেকেই গেল, সার্ভিস বুক জালিয়াতির অভিযুক্ত শিক্ষক আজাহার মিয়া পূর্বের কর্মস্থলগুলোতে যে সকল বিভাগীয় মামলা এবং শাস্তি হয়েছিল তিনি স্বীকার করেছেন এবং অনুসন্ধানের সত্যতা মিলেছে। তাহলে কেন তার সার্ভিস বুকে পূর্বের তথ্য এন্ট্রি নেই? তাহলে কি পূর্বের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তিনি সার্ভিস বুক জালিয়াতি করেছেন? এ বিষয়ে প্রশাসন কি ধরনের ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করেন, এটাই এখন দেখার পালা।